চটপটি হোক আর ফুচকা হোক, কম বেশি আমরা সবাই পছন্দ করি। যদি হয় মজাদার চটপটি, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে চটপটির একটা নিউ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ডাবলি নিয়েছি। ডাবলিগুলো আমি গরম পানি দিয়ে এখন ভিজতে দিয়েছি। এখন আমি এটা 12 ঘন্টা ভিজাবো। 12 ঘন্টা পর এটা আবার কুক করব। হাতে সময় কম থাকলে 3-4 ঘন্টা ভিজলে হবে। এখন আমি ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করে নেই, একটু মিডিয়াম সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হলদি গুঁড়া দিয়ে দিচ্ছি এবং ভাজা জিরা পাউডার দিয়েছি এবং একটু করে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। ডাবলিটা সিদ্ধ করার সময় এর মধ্যে আমি ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ডিম আলুও আমি চিলে প্রিপেয়ার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি একটু ম্যাশ করে দিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন। এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আদা। এখানে আমি 1 টেবিল স্পুন আদা ব্যবহার করেছি এবং জালের জন্য 3টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা জাল হবে না, জাস্ট ফ্লেভার হবে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডিমটা কুচি করে অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু দেওয়ার পর এটা আমি চুলায় উঠাই দিব। চুলায় উঠাই দিয়ে আমি একটু এটা সিদ্ধ হয়ে ওঠা পর্যন্ত কুক করব। জাস্ট একটা ব্লক আসলে আমি এটা নামিয়ে নিব। এখন আমি টক রেডি করার জন্য চলে এসেছি। আমি এখানে তেঁতুলটা আগে থেকে একটু করে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তো এটা আমি 2-3 মিনিট রাখার পর এটা হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি, যাতে বিচি এবং অন্যান্য অংশগুলো আলাদা হয়ে যায়। এখানে আমি আমার যতটুকু টক প্রয়োজন আমি ঠিক ততটুকু বের করব। আপনারা চাইলে এক্ষেত্রে ঘন না করে আর একটু পাতলা করতে পারেন, বাট আমি একটু ঘন করেছি। এটা এখন কষলানো হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এটা একটা চাশনি দিয়ে আমি একটু ছেঁকে নিচ্ছি। আজকের টকটা আমি একটু ঘন করেছি, এটা আরও পাতলা করা যায়, বাট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা রেডি করে নেবেন। এখন আমি চাশনি দিয়ে ছেঁচে নিয়েছি, বাকি অংশগুলো ফেলে দিচ্ছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টুকরা লেবু। লেবুর রস দিলে টকটা খেতে বেশি ভালো লাগে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স এবং 1 টিস্পুন ভাজা জিরা পাউডার আর 1 টিস্পুন চাট মশলা। এখন সব উপকরণ দেওয়ার পর আমি চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিব উপর থেকে একটু ধনিয়া পাতা। তো রেডি হয়ে গেল টক। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। এখন ডাবলিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে 2 বার সিদ্ধ করার পর কীরকম সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভিতর থেকে পারফেক্ট হয়েছে, বাট উপর থেকে দেখা যাচ্ছে গোটা গোটা। এরকমই থাকলে এটা খেতে অনেক ভালো লাগে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এরপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টিস্পুন ভাজা জিরা পাউডার এবং 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এখানে আপনারা চাইলে টকের মধ্যে একটু লবণও অ্যাড করতে পারেন, আবার একটু চিনিও অ্যাড করতে পারেন। তো এখন আমি এর উপরে একটু করে টক অ্যাড করে দিব। আপনারা চাইলে এটা খাওয়ার সময়ও অ্যাড করে খেতে পারেন। যারা টক বেশি পছন্দ করে খাবার সময় আরও একটু নিয়ে খেতে পারেন। তো এখন এর সাথে আমি আরও একটু পেঁয়াজ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি উপর দিক দিয়ে অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে আমি একটা ডিমও গ্রেট করে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা শসা কুচিও অ্যাড করতে পারেন। এখন আমি শসা কুচি অ্যাড করে নেই, কারণ আমার বেবি খাবে, ও শসা কুচি খেতে পছন্দ করে না। এরপর এর উপর দিয়ে আমি
এক পিস লেবু রস করে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা রসটা আগেও চেপে রেখে দিতে পারেন, বাট আমি এখন হাত দিয়ে চেপে দিয়ে দিচ্ছি। এবং এর সাথে আমি অ্যাড করে দিব একটা ফুচকা, কয়েকটা ফুচকা ভেঙে উপর দিক দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিব। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমি এটা অনেক বেশি পছন্দ করি খেতে, সেই জন্য আমি এটা অ্যাড করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল তো চটপটি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো এখন আমি চটপটি খেতে চলে যাচ্ছি, আপনারাও আসেন। তো এই চটপটি এত বেশি মজার হয় যে কেউ একবার খেলে আবারও বানিয়ে খেতে চাইবে। এই রেসিপিটা প্রতিটি স্টেপ ফলো করে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন এই রেসিপিটা অনেক মজা। এর সাথে আমি কয়েকটা ফুচকাও রেডি করে নিয়েছি, খাওয়ার জন্য লোভ সামলাইতে পারতেছি না, এখন রেডি করে ফেলেছি, খাওয়ার জন্য চলে এসেছি। তো আজ এ পর্যন্ত। তো আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।